হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বাটারস্কচ কেক। এই বাটারস্কচ কেকটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে, কারণ এই কেকের ভেতরে যে ক্যারামেলটা থাকে সেই ক্যারামেলটাও খেতে অনেক সুস্বাদু হয়। তার সাথে বাটারস্কচের ক্রাঞ্চটা যে থাকে বাদাম দিয়ে বানানো, সেই বাদামে যখন কামড় লাগে কচকচ শব্দে খুবই সুন্দর একটা অনুভূতি সৃষ্টি হয়, খুবই ভালো লাগে। তো আমাদের কেকটা ফিনিশিং দেওয়া শেষ। আর এই কেকের সাথে একটা গল্প আছে। এই কেকটা ফিনিশিং দেওয়ার সময় দেখি আমাদের নাইফ গুলো নাই। তো নাইফ গুলো গেল কই, খুঁজতে খুঁজতে হইরান। এর মধ্যে দেখি খালা আইছে, খালাদের জিগাইলাম খালা নাইফ গুলো কই রাখছেন। খালাই বললো ওই রুমে, কিন্তু ওই রুমের তো মানিক ভাই আজকে তালা মেরে তো চলে গেছে। এখন কি দিয়ে কাজ করব, কাজ করার কোনো উপায় পাচ্ছি না। এর মধ্যে অনেক পুরনো একটা স্কেল আছে আমাদের এখানে। এই স্কেলটা দেখলাম, ভাবলাম যে স্কেল দিয়ে কেকটা ফিনিশিং দিই। তো স্কেলে কেকটা ফিনিশিং কিরকম হলো আপনারা দেখতেই পাচ্ছেন। স্কেল দিয়েও খুব সুন্দরভাবে কেক ফিনিশিং দেওয়া যায়। এর আগে আমি তো স্কেল দিয়ে কাজ করতাম, যখন শুরুটা করেছিলাম তখন স্কেল দিয়ে কাজ করতাম। তো আজকে সেই স্কেলটা আমার কাজে লাগলো। এরপরে বাটার স্কচের সস উপরে নেট বানাই দিলাম, দিয়ে কেকের উপরে সুন্দরভাবে ড্রপ করে দিতেছি, কারণ এই ড্রপের ডিজাইনটা মাশাআল ভাইয়ের খুবই পছন্দ। এই জন্য এই কেকটা তারই অর্ডার, এই জন্য এই কেকটাতে এই ডিজাইনটাই দিয়ে দিতেছি। কিন্তু আমাদের এই ক্রিমটা অনেক আগের মারা ছিল, এই জন্য ক্রিমটা অনেক টাইট হয়ে গেছে। ড্রপ গুলো অনেক সুন্দর হইতেছে না। একটু নরম করে নিয়েছিলাম, কিন্তু বেশি নরমও করা যাইতেছিল না, ফ্যাস হয়ে যাইতেছিল। এরপর বাদামের যে ক্রাঞ্চ আছে এই ক্রাঞ্চ গুলো দিয়ে দিতেছি খুব সুন্দর ভাবে, হাত দিয়ে দিয়ে দিতেছে। আর কি করার আছে ভাই। তো আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।